ওরা ওড়নার শিক্ষাকে বাতিল করে আমার জাতির মধ্য থেকে ওড়নাকে তারা কেড়ে নিতে চায়। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমাদের যদি ওড়নার শিক্ষা ভালো না লাগে, তোমার বউ বেটিদেরকে ওড়না পরানোর দরকার নাই। ন্যাংটা রাখতে মনে চায়, সমস্ত কাপড় চোপড় ঘুরে ন্যাংটা নাচাও, কিন্তু শাহজালালের বাংলায় কোন ন্যাংটা মেয়ে আমরা দেখতে চাই না। যাদের ওড়না পছন্দ না হয় তারা চলে যাও ইউরোপ, আমেরিকা, সিডনিতে, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্র সৈকতে তোর বউ বেটিদেরকে ন্যাংটা করে নাচা, আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশের মেয়েরা ওড়না পরেছে, ওড়না পরবে। আমার বোনেরা হিজাব পরছে, হিজাব পরবে। আমাদের বোনেরা বোরকা পরেছে, বোরকা পরবে। তারা হিজাব পরে স্কুলে যাবে, আমার বোনেরা বোরকা পরে কলেজে যাবে। জীবন জীবিকার প্রয়োজনে বোরকা পরে তারা অফিস আদালতে যাবে। চাকরির প্রয়োজন হলে বোরকা পরে ওরা গার্মেন্টসে যাবে। চাকরির প্রয়োজন হলে বোরকা পরে ওরা সচিবালয়ে যাবে। বোরকা পরে ওরা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাবে। বোরকা পরে ওরা বঙ্গভবন, গণভবন, সংসদ ভবনে যাবে। যাদের বোরকা পছন্দ না হয় বাংলাদেশের সীমান্ত খোলা আছে, চলে যাও। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন অফিস আদালতে কোন মুসলমান মা, বোন, মেয়ের শরীর থেকে বোরকা খুলবার যদি কোন চেষ্টা করা হয়, কোন অপচেষ্টা করা হয়, বাংলাদেশে আবার নতুন করে যুদ্ধ শুরু হবে। ছবির কথা কিন্তু ভুলে যায় না। কথা ঠিক না বেঠিক? সোজা হয়ে থাকেন। নাস্তিক মুরতাদদের কথায় কর্ণপাত করবার কোনো কারণ নাই। একটা রিভাইজ কমিটি করা হয়েছে। কি কমিটি? রিভাইজ কমিটি, পুনর্মূল্যায়ন যাচাই কমিটি। আমরা বলি যাচাই করা ভালো কাজ, যাচাই করেন। কি যাচাই করবেন? বানানের ভুল আছে যাচাই করেন, প্রিন্টিং এর মিস্টেক আছে যাচাই করেন, তথ্যের বিভ্রাট আছে যাচাই করেন। কিন্তু কোন যাচাইকারীর কলম যদি ওড়না শিক্ষার উপর উঠতে চায়, কোন পুরাণ বার্তার কলম দিয়ে যদি আমার পয়গম্বরের বিদায় হজের ভাষণ, ইনসানিয়ত এবং মানবতার রোল মডেলকে যদি বাতিল করতে চায়, চার খলিফার জীবন চরিত্রকে যদি বাতিল করবার চেষ্টা করা হয়, যা যেখানে আছে প্রত্যেকটা স্কুলে স্কুলে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গোটা বাংলাদেশে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে একযোগে অসহযোগ করে তুলতে হবে, ওদেরকে অবাঞ্ছিত করে দিতে হবে। সজাগ থাকবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আখেরি পয়গাম হলো, বাংলাদেশটা একত্ববাদী তৌহিদপন্থী ইসলামের দেশ না শিরক মূর্তি পূজার দেশ? এটা ইসলামের দেশ। হিন্দুরা মূর্তি পূজা করবে, তাদের আমাদের কোনো আপত্তি নাই। হিন্দু ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় অঙ্গনে প্রতিমার পূজা করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের জাতীয় স্থাপনায় বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ বিচারাঙ্গন সুপ্রিম কোর্টের নাকের ডগায় গ্রিকদের দেবী থেমিস, রোমানদের কথা মতো গডেস অফ জাস্টিস, জাস্টিসের সেই নারী দেবী, দেবীকে তারা বসাবার চেষ্টা করবে। আর বাংলাদেশে ইসলামপন্থীদের তাওহীদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে দেওয়ার চেষ্টা করা হবে। আল্লাহর কসম খেয়ে বলতে চাই, এদেশের উলামায়ে কেরাম জিন্দা থাকতে বরদাস্ত করে নেওয়া হবে না। উলামায়ে দেওবন্দকে কেউ কোনোদিন দুর্বল করতে পারবে না, কারণ উলামায়ে দেওবন্দ তারা সন্ত্রাসী পদ্ধতি শেখে নাই, সন্ত্রাসের মাধ্যমে তারা আদর্শ কায়েম করতে জানে না। উলামায়ে দেওবন্দ খোদার জমিনে মানুষের অন্তর বিজয় করেছে আদর্শের মাধ্যমে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সঠিক মতবাদ এবং সঠিক শিক্ষা জাতিকে দেওয়ার মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন,
আজকের এই পরিস্থিতিতে রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের সপক্ষে দাঁড়াবার জন্য এদেশের কওমি ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। তারা ইতিমধ্যে ফতোয়া জারি করেছে। এই করুণ পরিস্থিতিতে উম্মতে মুসলিমের ঐতিহাসিক দায়িত্বের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদেরকে নির্যাতন মুক্ত করে তাদেরকে মুক্ত স্বাধীন করবার জন্য, তাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করবার জন্য পার্শ্ববর্তী মুসলিম জাতি হিসেবে বাংলাদেশের মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন। কথা ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। ফতোয়া দেওয়া আলেমদের দায়িত্ব, এই ফতোয়া কার্যকর করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। আমরা রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আলেম সমাজের এই ফতোয়ার আলোকে আমার পার্শ্ববর্তী মুসলিম জাতি রোহিঙ্গার মুসলমানদের তাদের স্বদেশের মাটিতে মাথা উঁচু করে চিরস্বাধীন জাতিসত্তা নিয়ে বাঁচবার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য প্রয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে যেন সামরিক হস্তক্ষেপ গ্রহণ করা হয়। তাদের বিরুদ্ধে, মায়ানমারের জালিম শাহীর বিরুদ্ধে, অং সান সুচির সরকার এবং সামরিক জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার আহ্বান জানান। যদি আমার রাষ্ট্র, আমার সরকার, আমার সেনাবাহিনী মানবতার পক্ষে শান্তি কায়েম করবার জন্য সত্যিকার অর্থে কোনদিন যুদ্ধের ঘোষণা দেয়, সেদিন সে যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য আল্লামা আহমদ শফির হাতে হাত থেকে জিহাদের বায়াত দিতে কারা কারা প্রস্তুত থাকবেন? হাত তুলে